নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো লুবার বন্ধু এই তামিল সিনেমাটাকে নিয়ে। 2024 সালের সিনেমাটা আমার দেখা ছিল না। ছবিটা অ্যাভেলেবেল আছে হটস্টারে, হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল রয়েছে। তো আমি প্রত্যেকে এটাই বলবো পার্সোনালি, ছবিটা তোমরা হিন্দি ডাবিং কিন্তু দেখো না। তার কারণ হচ্ছে যে এই ছবিটা অ্যাকচুয়ালিতে মানে এমন একটা মানে রুটের একটা গ্রামের একটা গল্প বলছে, এমন একটা রুটেড কালচারের গল্প বলছে যে গল্পটা তোমরা যদি মানে ডাবড ভার্সন দেখো, মানে হিন্দি ডাবিংয়ে দেখো, ডাবড ভার্সনে কি হচ্ছে, প্রথম কথা তারা নামগুলো চেঞ্জ করে দিচ্ছে, এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে যে কি হচ্ছে, ডাবড ভার্সনের মধ্যে না অ্যাকচুয়াল যে এসেন্সটা এই সিনেমার গল্পে সেটা কিন্তু তারা ডাবড ভার্সনে ধরতে কিন্তু পারেনি। আর পার্সোনালি মনে হয়েছে, তাই আমি ছবিটা অরিজিনাল ভাষা দেখেছি, হিন্দি ডাবিং কিছুটা দেখেছি আর কি, বেশ কিছুটা দেখেছি, এবং ম্যাক্সিমাম পোর্শন আমি অরিজিনাল দেখেছি সাবটাইটেল দিয়ে আর কি। তো লুবার বন্ধু কথাটার অর্থ হচ্ছে রাবার বল, মানে বুঝতেই পারছে যে এই ছবির মূল যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে এটা মানে খেলাকে কেন্দ্র করে, অর্থাৎ এটা হচ্ছে ক্রিকেটকে কেন্দ্র করে। তো একদম ছোট করে সামান্য তোমাদেরকে ধারণা দিচ্ছে এই সিনেমার গল্প সম্বন্ধে। এখানে দেখানো হচ্ছে যে একটা গ্রাম, যেখানে দুটো টিম আর কি, মানে একটা গ্রামাঞ্চলে রাখে দুটো টিম, তাদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট হয় এবং তাদের মধ্যে রয়েছে একটা রেষারেষি, ইগো, এবং এই ক্রিকেটকে কেন্দ্র করেই দুটো মানুষের মধ্যে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি হবু শ্বশুর এবং জামাই হতে চলেছে। তো ইগো লড়াই হচ্ছে এবং যে জামাই হবে আর কি, সেই যে মেয়েটিকে ভালোবাসে সেই প্রেমটা কোন দিকে যাচ্ছে, এবং এদের ইগো লড়াই, এবং তার ফলে এদের দুজন ইগোর ফলে এদের জুড়ে যে মানুষগুলো রয়েছে, মানে পারিপার্শ্বিক মানুষগুলো রয়েছে, তাদের কি অবস্থা হচ্ছে, এই নিয়ে হচ্ছে গল্প আর কি। তো এবার 31 গল্প জানতে হলে তোমাকে হটস্টারে গিয়ে সিনেমাটা দেখে ফেলতে হবে, পজিটিভ দিক নেগেটিভ দিক। তো আমার জন্য লুবার বন্ধু এই ছবিটার জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং একটা সামান্য নেগেটিভ দিক রয়েছে। তো পজিটিভ দিকটা হচ্ছে যে প্রথম কথা, এই ছবিটা দেখতে দেখতে আমার ভীষণভাবে বহুরূপী, খাদান, এই ছবিগুলোর কথা মনে পড়ছিল। এবার কি কন্টেক্সটে, সেটা হচ্ছে যে আমি এখানে বহুরূপীকে বেশি করে এগিয়ে রাখবো, যে এই যে বাংলা সিনেমা থেকে এই যে একটা যে জেলার গল্প বলা, একটা যে গ্রামের গল্প বলা বা গ্রামবাসীদের গল্প বলা, এই যে ব্যাপারটা যে হারিয়ে গেছিল কোথাও, সেটা কিন্তু বহুরূপী কিন্তু ফিরিয়ে আনতে, খাদানও সেটা করেছে বা সেটা বহুরূপী কিন্তু আরো বেশি করে করেছে, একদম গ্রামের সাধারণ প্রান্তিক মানুষদের গল্প বলা। হ্যাঁ, এবার ব্যাপার আছে যে তামিল বলি, মালায়ালাম বলি, তারা কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু করে আসছে। আমরা যদি আজকে ভেট্রিমানের কাজ যদি দেখি, আমরা যদি আজকে মারিস সেলভাজের কাজ যদি দেখি, তারাও কিন্তু গ্রামের গল্প কিন্তু বলে আসছে, গ্রামের যে বিভিন্ন যে সমস্ত ইস্যুস রয়েছে সেগুলো তারা কিন্তু কথা বলে আসছে, সেটা কিন্তু এখানে করছে। তো প্রথম কথা যে ছবিটার মধ্যে এই যে গ্রামের যে কালচার, গ্রামের যে রীতিনীতি, গ্রামের যে সমাজ বা সোসাইটিকে দারুণভাবে এক্সপ্লোর করছে। প্লাস যেহেতু আমার রিলেটিভ আছে গ্রামে যেতে একদম আর কি, তো সেই জন্য আমি ভাবে কানেক্ট করছিলাম যে গ্রামে কিন্তু এই যে ক্রিকেট খেলা, ছেলেরা আর কি, যে সবাই ছেলেরা ক্রিকেট খেলতে ভালোবাসে, তো ক্রিকেট খেলার এই যে একটা কালচার, যে চল, যে মাঠে ক্রিকেট খেলা হয়, ম্যাচ হয়, সবাই ম্যাচ দেখতে আসছে, এই যে ব্যাপারগুলো আর কি, এগুলো কিন্তু পরিচালক বিউটিফুলি কিন্তু হ্যান্ডেল করেছে। প্লাস এখানে ক্রিকেটকে কেন্দ্র করে এই যে যাবতীয় যা কিছু হচ্ছে, সেটা প্রেম বলি, বন্ধুত্ব বলি, দুটো মানুষের মধ্যে ইগো লড়াই বলি, এবং ইগোকে কেন্দ্র করে পারিপার্শ্বিক যে মানুষগুলো রয়েছে, সে মানুষগুলোর জীবনে কি করছে, তাদের উপর কি মানে এফেক্ট পড়ছে, ইম্প্যাক্ট পড়ছে, সেটা কিন্তু এখানে বিউটিফুল দেখানো হচ্ছে। এবং যেহেতু ছবিটা মানে একদম টু দা পয়েন্ট চলে, সেখানে ছবিটা কিন্তু দেখতে মানে দেখার সঙ্গে কিন্তু বোর ফিল হয় না, ছবিটা কিন্তু খুব এমনি একটা সিনেমা। আর ক্রিকেটের দৃশ্যগুলো খুব দারুণভাবে শুট করা হয়েছে, আমি টেকনিক্যাল অ্যাসপেক্টে পরে আসছি। তো এই ব্যালেন্স দারুণভাবে এখানে করা হয়েছে। কিন্তু ছবিটার মধ্যে আমি বলবো, ছবিটার আলটিমেটাম হচ্ছে এই ছবিটার শেষ 1 ঘন্টা, এবং ছবিটা যে নোটে শেষ হচ্ছে, সেই নোটটা কিন্তু শেষ হচ্ছে, সেটা কিন্তু সিম্পলি অসাধারণ, দুর্দান্ত। মানে শেষ 1 ঘন্টা যেরকম অসাধারণ আলটিমেটাম, আরো আলটিমেটাম হচ্ছে এর এন্ডিংটা, যেখানে ছবিটা শেষ হচ্ছে, সেখানে যে মেসেজটা দিচ্ছে না,
সেটা মানে অসাধারণ, দুর্দান্ত আর কি। তাছাড়া অনেক কিছু না কিন্তু অ্যাকচুয়ালি কথা বলছে আর কি, মানে গুড স্টোরি টেলিং, এনগেজিং স্ক্রিন প্লে, কিন্তু তার মধ্যে কিন্তু অর্গানিকভাবে কিন্তু মেসেজগুলো কিন্তু আসছে। তো রাইটিং ভীষণ সুন্দর, দুর্দান্ত। নেক্সট বললো যে ছবিটার মধ্যে পারফরমেন্স, এখানে যারা যারা অভিনয় করেছে তার মধ্যে একমাত্র আমি দেবদর্শিনী ওনাকে চিনি, যেহেতু উনি রিসেন্ট টাইমে মেয়ার গানে ছিলেন, তারপরে উনি 96 অভিনয় করেছেন। এছাড়া আরো অনেক ছবি থাকেন আর কি, ফ্যামিলি ম্যান সিজন 2 এর একটা ইয়েতে ছিলেন আর কি, একটা ছোট্ট চরিত্র করেছিলেন সেখানে আর কি। অনেক ছবি থাকে, পপুলার একজন অভিনেত্রী একজন আর কি। তো দেবদর্শিনী তার কাছে এখানে বেশ ভালো। আচ্ছা, আর একজন থেকে তার নামে যায় না, তাকে আমি ভিসারানাতে দেখেছিলাম, তো সেও বেশ ভালো অভিনয় করেছে এখানে, কিন্তু প্রত্যেকে বেশ ভালো। আচ্ছা, এখানে একটা বলবো সেটা হচ্ছে যে এই যে যারা হচ্ছে শ্বশুর জামাই যারা হচ্ছে আর কি, এবারে দেখবে একটা জিনিস, এখানে কিন্তু দুজনের মধ্যে কাউকে কিন্তু পুরোপুরি হোয়াইট বা পুরোপুরি ব্ল্যাক দেখানো হয়নি, দুজনে কিন্তু গ্রে ক্যারেক্টার। মানে তোমরা যদি আয়াপ্পানাম কোশিয়াম ছবিটা দেখে থাকো, সেখানে দেখবে যে পৃথ্বী সুকুমারন বলি বা বিজয় মেনন বলি, তারা কিন্তু অ্যাকচুয়ালিতে মানে কেউই কিন্তু মানে পুরো ভালো ছিল না, কিন্তু পুরো খারাপও ছিল না আর কি। দেব বোথ আর গ্রে ক্যারেক্টার, তার দুজনকে গ্রে ক্যারেক্টার ছিল আর কি। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে ব্যালেন্স কিন্তু করা হয়েছে আর কি। ঠিক আছে, এখানে প্রত্যেকের কিন্তু গ্রে ক্যারেক্টার, সবার মধ্যে কিন্তু ভালো খারাপ দিকে রয়েছে, কিন্তু ছবির শেষ হচ্ছে ছবির আলফা, যেটা বললাম আর কি। আর এখানে যারা সাপোর্টিং কাস্ট রয়েছে, এখানে প্রত্যেকের অভিনয় খুব সুন্দর। ছবিটা টেকনিক্যাল দিক যদি বলি, তাহলে বলে ছবিটা কিন্তু টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। তার কারণ হচ্ছে যে প্রথম কথা, যেভাবে গ্রামটাকে দেখাচ্ছে, প্রথম কথা হচ্ছে কালার গ্রেডিং এর মধ্যে কোনো তামঝাম কিছু নেই, কোনো প্রিমিয়ামনেস কিছু নেই, একদম ন্যাচারাল কালার এখানে ইউজ করা হয়েছে। জিনিসটাকে যখন জিনিসটা দেখতে একদম রুটেড লাগে, ন্যাচারাল লাগে দেখতে, একটা ন্যাচারাল গ্রাম দেখছি বলে মনে হচ্ছে। প্লাস এখানে বলা যেতে পারে যে কিছু ক্ষেত্রে গ্রামটাকে ইটসেলফ একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে, হুইচ ইজ ভেরি গুড। তার সাথে বলবো যে এখানে যে মেকিং বলি, সাউন্ডের কাজ বলি বা ফলের কাজ বলি, সাউন্ড এডিটিং বা সাউন্ড মিক্সিং এর কাজ বলি, সেগুলো কিন্তু ভীষণ ভালো। ক্রিকেটের দৃশ্যগুলোকে বলবো যে যথাযথ শুট করেছে। মানে ক্রিকেট দৃশ্য বলতে কি, গ্রামের দিকে মাঠে যে ক্রিকেট খেলা হয় সেটাকে যদি আমরা শুট করার প্রয়োজন, যেটা দেখে মনে হয় যে না, এরা একটা গ্রামের মানুষ, গ্রামের সাধারণ মানুষ যারা ক্রিকেট ভালোবাসে আর ক্রিকেট খেলতে ভালোবাসে আর ক্রিকেটকে যারা ভালোবাসে তারা ক্রিকেট খেলছে। এবার গ্রামের দিকের ক্রিকেট খেলা যেরকম মাঠে সেরকম ভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে, তো সেটা দেখে কিন্তু মনে হচ্ছে হ্যাঁ, এটা গ্রামেরই কোনো মাঠের ক্রিকেট খেলাই হচ্ছে আর কি। তো হুইচ ইজ ভেরি গুড। ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ওয়েল। এখানে ছবিটার মধ্যে যেহেতু সবকিছু কালার গ্রেডিং বলি, মেকিং হচ্ছে ন্যাচারাল, যেহেতু ছবিটার মধ্যে কিন্তু ওই রুটের যে ব্যাপারটা সেটা কিন্তু এখন কিন্তু ফুটে আসে। তো মোটামুটি পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক আছে, নেগেটিভ ছবিটার মধ্যে সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে কিছু জায়গাতে, আচ্ছা একটা হচ্ছে যে ছবিটার মধ্যে না কিছু পুরোনো তামিল গান কিন্তু দারুণ কিন্তু হোমাজ দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার দারুণ লেগেছে আর কি। যে ক্রিকেট খেলার যে গানগুলো বাজে না, ওগুলো দারুণ লেগেছে। তো মোটামুটি এগুলো ছবির পজিটিভ দিক। এবারে যদি আমি ছবির নেগেটিভ দিক যদি আসি, নেগেটিভ দিক হচ্ছে যে ছবিটা কিছু জায়গাতে কমেডি আমার জন্য ওয়ার্ক খুব একটা করেনি, আমার সেগুলো কমেডিগুলো আমার জন্য পোষায়নি সেগুলো, এটা একটা দিক। আরও একটা প্রবলেম ছবিটার মধ্যে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই ছবিটা কিছু কিছু জায়গাতে একটু ড্র্যাগ ফিল করে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ছবিটা যেখানে ড্র্যাগ ফিল করছে সেখানে একটু বোর লাগলেও পর মুহূর্তেই বা তার কিছু সময় পরেই ছবিটার মধ্যে এমন কিছু একটা মোমেন্ট চলে আসছে বা এমন কিছু একটা মানে কনফ্লিক্ট পয়েন্ট আসছে, যে কারণে কি হচ্ছে তখন কিন্তু সেটা কিন্তু আর মনে থাকছে না। এবং যেটা বললাম, ছবিটা যেখানে শেষ হচ্ছে সেটা সিম্পলি অসাধারণ, সিম্পলি ব্রিলিয়ান্ট। সেটা একটা কথা আছে না যে যার সব ভালো তার শেষ ভালো, তো এই কথাটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু মানে প্রযোজ্য। অ্যাকচুয়ালিতে ক্রিকেট এবং সিনেমা বা যে কোনো স্পোর্টস আর কি, মানে কিভাবে মানুষকে জুড়ে রাখে, জুড়তে পারে, সেটা দেখা কিন্তু এই সিনেমাটা অ্যাকচুয়ালি আর কি। মানে আজকে যখন একটা সিনেমাতে যখন আমরা শাহরুখকে দেখছি, সালমানকে দেখছি বা যে কোনো হিরোকে দেখছি, সেটা বিজয় হোক, সেটা আল্লু অর্জুন, যাকে বলি না কেন, যখন আমরা সেই সিনেমাটা সেলিব্রেট করছি, দেব হোক, জিৎ হোক, যেই হোক না কেন,
বুম্বাদা, মিঠুন চক্রবর্তী হোক না কেন, যখন আমরা তাদেরকে পর্দায় দেখতে সেলিব্রেট করছি, আমরা কিন্তু তখন কিন্তু ভাবছি না যে আমার পাশে যে রয়েছে তার জাত কি, তার ধর্ম কি, তার গায়ের রং কি। ঠিক সেরকমই ক্রিকেটে যখন আমার দেশ জিতছে, আমার দল জিতছে, তখন আমরা যে সেলিব্রেট করছি তখন আমরা কিন্তু ভাবছি না আর পাশের লোকটার, পাশের মানুষটার তার জাত কি, তার ধর্ম কি, এগুলো কিন্তু ভাবছি না আর কি। এটাই হচ্ছে এই ছবিটার বিউটি আর কি। লুবার বন্ধু, যার নাম হচ্ছে রাবার বল, আমার তরফ থেকে এই ছবিটাকে রেটিং থাকলো 8.5 আউট অফ 10। আমি তো বলবো যারা ছবিটা এখন দেখনি, গো অ্যান্ড মাস্ট ওয়াচ। ইটস আ ব্রিলিয়েন্ট ফিল্ম, দারুণ একটা সিনেমা, দারুণ সিনেমা। ছবিটা দেখবে মন ভরে ছবিটা দেখার পরে। তো এই ছিল আমার রিভিউ লুবার বন্ধু এই ছবিটাকে নিয়ে। তো ছবিটা যারা এখন অবধি দেখনি, যদি কারো না দেখা হয়ে থাকে, হটস্টারে যাও, গিয়ে হিন্দিতে নয় একদম অরিজিনাল ভাষাতে সিনেমাটা দেখো, এবং দেখার পরে আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ছবিটা কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে তারা কমেন্টে জানাও যে তাদের ছবিটা কীরকম লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে অন করে দাও, যাতে এরকম আরও রিভিউ বা এরকম আরও ভিডিও আসলে তার নোটিফিকেশান খুব সহজে এবং খুব শীঘ্রই যাতে পেয়ে যেতে পারো। ভিডিওটাকে নিয়ে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।